কেমন আছেন আপনারা? আমাদের এটা অ্যাডমিন বিল্ডিং এর বর্তমানে ফাউন্ডেশনের কাজ চলতেছে। তো এখানে আমাদের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছে আলামিন সাহেব, এই যে উনি, আর ফোরম্যান আছে মিঠু সাহেব, উনিও বেশ অভিজ্ঞ মানুষ। তো এখন আমরা যেটা দেখাবো আমাদের পাইল ক্যাপ, এই পাইল ক্যাপের সাইজ নর্মাল সাইজের চেয়ে একটু ভিন্ন আর কি। শেপ নর্মালি ট্রায়াঙ্গেল, ট্রাপিজয়েড বা স্কোয়ার শেপের হয়, এটা একটু জেড টাইপের আর কি। এই যে, তো এইটা কিভাবে কি করা হয়েছে এটা আপনাদেরকে জানাবে আলামিন সাহেব এবং মিঠু সাহেব মিলে। তো এটার আইডিটা বলেন তো। এটা হচ্ছে কলাম 5, এটার গ্রিড লাইন হচ্ছে 6A। 6A। জি। আর এটার সেকশনটা একটু বলে দেন, রড কিভাবে আছে রিপ্রোডাকশনে। হচ্ছে আমার এই কলামটা হচ্ছে স্যার 16/30 ইঞ্চি। 30 ইঞ্চি। আর এখানে 16টা 20 mm রড আছে, ভার্টিক্যাল বার। জি, ভার্টিক্যাল বার। আর রিংগুলার কত স্পেসিং আছে? রিং আছে আপনার 12/26। একটু জোরে বলেন, শোনা যাবে না কিন্তু এখানে। রিংগুলো আছে স্যার 12/26। আচ্ছা, দেখাই দিই স্যার, এই 12। তো এটার যেহেতু এটার শেপ একটু ভিন্ন, এটা সেন্টার বের করছেন কিভাবে? গ্রিড পয়েন্টগুলো নিচ্ছেন কিভাবে? জি, আমাদের এখানে দুইটা গ্রিড লাইন আছে। হ্যাঁ, এদিকে একটা আছে, হ্যাঁ, আর এদিক থেকে আমাদের হচ্ছে 6-7 দুইটা গ্রিড লাইন আছে স্যার। হ্যাঁ। একটা হচ্ছে কলামের সেন্টার দিয়ে গেছে, আর একটা আমার শেয়ার ওয়ালের সেন্টার দিয়ে গেছে। তো এই গ্রিডগুলো পাইছেন কিভাবে আপনারা? জি, এই গ্রিডগুলো হচ্ছে আমরা আমাদের ওই গ্রিড লাইন থেকে আমরা সার্ভেয়র দিয়ে দিছে, পরে আপনারা বের করে নিছেন আর কি। তারপরে আমরা সুতা টানায় বের করে নিচ্ছি। আচ্ছা, এটার এই নিচের ক্লিয়ার কভার কত দেওয়া আছে? এটা নিচের ক্লিয়ার কভার 150। এই যে নিচের ক্লিয়ার কভার, বলকটা আমার 150 আছে স্যার। 150। এটা নরমালি পাইল ক্যাপের ক্ষেত্রে বা ব্যাসের ক্ষেত্রে 150 করে দেওয়া হয়। জি স্যার। নিচেরটা 150, সাইডের গুলো 3 ইঞ্চি বা 75 mm করা হয়, 75 করে করা হয়। আর এটার পাশে আবার আছে আমাদের শেয়ার ওয়াল, বিশাল বড় একটা শেয়ার ওয়াল। এই শেয়ার ওয়ালের সাইজটা কত? লম্বায় কয় ইঞ্চি আছে? লম্বায় আছে 135 ইঞ্চি। লম্বায় আছে 135 ইঞ্চি। আর চওড়া 12 ইঞ্চি। আর এখানে রডগুলো কীভাবে বসাইছেন এটা একটু বলেন। রড স্যার আছে এখানে 20 ইঞ্চির মধ্যে আছে স্যার। এই যে এখানে দেখেন, এখানে 20 মিলি আছে। 20 মিলি আছে স্যার, 20 ইঞ্চির মধ্যে আছে 10টা করে। 20 মিলির মধ্যে 10টা করে দেওয়া আছে। আর মাঝখানে দেওয়া আছে 6 ইঞ্চি পর দেওয়া আছে স্যার 12 mm। 6 ইঞ্চি পর স্পেসিং দিয়ে 12 mm দেওয়া আছে। তারপর ওই মাথায় আবার এই মাথার মতোই আর কি, এটাকে হ্যাঁ, যেটাকে বলা হয় সিমেট্রিক্যাল সিস্টেম। এই সিস্টেমের দুই পাশে সমান সমান করে রড দেওয়া থাকে আর কি। আর এই পাশে যেটা দেওয়া আছে এই মাঝখানের অংশ, এটা চওড়া কত আছে? এই যে এটা আছে স্যার, আছে এখানে 34 ইঞ্চি। 34 ইঞ্চি আছে। আর এটা এই লম্বায় কত দেওয়া আছে? ওই মাথা থেকে এই মাথায় শেয়ার ওয়াল নাই, ব্যাসের গোড়া। আচ্ছা, একটা বলেন। তাহলে আমাদের এটা শেপ একটু ভিন্ন। আমাদের এই শেপের যে মাঝখানের বডি, এখান থেকে এইটুকু কত আছে? এই বডি, এই যে বডি, এই যে এখান থেকে এটা আছে স্যার 5 ফিট 10 ইঞ্চি। 5 ফিট 10 ইঞ্চি। আর এই যে এই লেস কতটুকু আছে? এটা আছে স্যার 3 ফিট 3 ইঞ্চি আছে। এখান থেকে এই পর্যন্ত 3 ফিট। কাস্টিং ডালাই সহ ভাই, এটা 3 ইঞ্চি নেবেন। আচ্ছা, এটা কাস্টিং বাদ দিয়ে দিলাম 3 ইঞ্চি। বাদ দিয়ে দিলে স্যার 3 ফিট আছে। 3 ফিট আছে কাস্টিং সহ, 3 ইঞ্চি বাড়বে আর কি। আর আমার স্যার এই বেজের হচ্ছে লেন্থ হচ্ছে 14 ফিট। আর এখানে মেইন বার আর বাইন্ডার গুলো কিভাবে দিচ্ছেন স্পেসিং করে? স্যার মেইনটা আছে 4 ইঞ্চি আর বাইন্ডার আছে 5 ইঞ্চি স্যার। বাইন্ডার আছে 5 ইঞ্চি। এটা তো এক জালি না 2 জালি? এটা ডাবল জালি স্যার। ডাবল জালি। একটু দেখাই। আর আপনারা ড্রয়িংটাও একটু দেখে ফেললেন। সেকশনটা আমরা শর্ট ডিরেকশনে কাটা আছে, আমরা শর্ট ডিরেকশনে আগে ফেলাইছি।
এই ড্রয়িংটা একটু সুন্দর করে বুঝে দেন। জি, এই যে আমাদের ড্রয়িং, এটা আমাদের এইটা হলো আমাদের সেকশন। এটা দেখে আমরা রডের স্পেসিংগুলো বের করব। আর এইটা আমাদের প্ল্যান আর কি, পাইল ক্যাপের প্ল্যান, যেভাবে প্ল্যান বলে এটাকে, প্ল্যান ডিজাইন। আর এটা হলো সেকশনাল ডিজাইন। এটা দেখে আপনারা রডের প্লেসমেন্ট বুঝতে পারবেন। আর এটা দেখে শুধু ডাইমেনশন বুঝতে পারবেন যে দৈর্ঘ্য প্রস্থ লম্বা কত হবে সেইটা। আর আমাদের এই পাইল ক্যাপের ডেপথ কত হবে, কাস্টিং কত আর কি, 3 ফিট 3 ফিট বা 36 ইঞ্চি হবে। তো এই ড্রয়িংটা একটু বুঝে দেন, ড্রয়িংয়ে কোথায় কি রড কীভাবে দেওয়া আছে, যারা নতুন তাদের জন্য সুবিধা হবে। আমার আসেন আপনি এদিকে আসেন। স্যার পাইল ক্যাপ আমার শর্ট ডিরেকশনে দেখাইছে, সেজন্য আমি আগে রড শর্টে বসাইছি নিচের জালিটা। প্রথম শর্ট ডিরেকশনের রড কিন্তু এটাকে সাধারণত মেন বার বলা হয় আর কি। আর লম্বাটাকে বলা হয় বাইন্ডার। মেন বার স্যার এখানে একটু এই বাইন্ডারের আরেকটা নাম আছে হলো ডিস্ট্রিবিউটর, আর একটা নাম আছে হলো সেকেন্ডারি বার বলে। সেকেন্ডারি স্যার, তো যাই হোক, মেন বারই বলে, মেন আর বাইন্ডারি পরিচিত সবার কাছে, যেহেতু সচরাচর সবাই ওইটাকেই চিনে। মেন আর স্যার বাইন্ডার। এখানে দেখাইছে, এই যে তীর চিহ্নতে দেখানো আছে, এটা হচ্ছে আমার 20 মিলি ডায়া 4 ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার, এই যে এখানে হ্যাঁ। লেখা আছে। আর এটার উপরে যেটা করবে এটা হচ্ছে এই যে এখানে দেখানো আছে, এটা ওই যে ফোটা যেগুলো, হ্যাঁ হ্যাঁ, এটা ফুটা। এটা যদি আমি এটাকে আমি যদি মাঝখান থেকে কাটি, তাহলে আমার এই ফুটাটা থাকবে হচ্ছে উপরে। এটাকে একটা রড যদি আমি কাটে দেখি, এটা একটা বিন্দুর মতন দেখা যাবে। হ্যাঁ। আর যেটা উপরে নিচের রড, উপরের রডটা ওইটা থাকবে হচ্ছে শুধু এক পাশ দেখা যাবে একটা রড। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে এই দাগটা হচ্ছে এইটা স্যার, মানে এটা বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন জি। উপর দিয়ে বসবে আর কি। উপরে বসবে, উপরে বসবে। ওটার স্পেসিং কত দেওয়া আছে, এটা হচ্ছে 20 মিলি ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সেন্টার। জি। আর এই ভার্টিক্যাল বারটা বলেন, হ্যাঁ, ভার্টিক্যাল বারটা স্যার 12 মিলি যেটা দিয়ে হ্যাঁ 12 দিচ্ছে, মিলি। এটা হচ্ছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে ভার্টিক্যাল বার। এটা 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 বাঁধা আছে কিভাবে? এখানে তো বাঁধা হয়নি এখন। না, এটা এখনো- সাধারণত মাটামের সাথে মাটামের সাথে তো বেঁধে দিবে আর কি। বেঁধে দিতে হয়, উপরের জি স্যার। নেটের সাথে। হ্যাঁ, উপরের নেটের আর সাথে। এখানে স্যার 3টা করে বাইন্ডার আছে, এটা হচ্ছে 12 মিলি। এখানে না, হ্যাঁ এখানে এটা দেখানো নাই। ওইটা এটা এইটার এইটা একই, হ্যাঁ, এটা এটা স্যার, একই, এটা একই, একই, এইটা এইটা এক। স্যার এখন আমি উপরকার জালিটা দেখাই। আচ্ছা। এটা যেহেতু ডাবল জালি, হ্যাঁ এখানে আমার উপরকার জালিটা এই যে প্রথমে দেখাইছে হচ্ছে আগে আমার এটা এটা নিচেরটা সামনে। দেখাইছে স্যার। হ্যাঁ আর 16 মিলিমিটার ডায়া হ্যাঁ। 6 ইঞ্চি পরপর। হ্যাঁ এই যে আমাদের ফোরম্যান সাহেবকে বুঝাই দিছি জি, জি। যে এটা রডটা সাজাবে এখন। হ্যাঁ। আর উপরের জালিটা হচ্ছে 16 মিলিমিটার ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে আমার ডায়া একই 16, কিন্তু এখানে 6 ইঞ্চি আর 5 ইঞ্চি। এটা হচ্ছে আর এইটা একটু বলে দেন, এই দুটা। হ্যাঁ, জি, এই দুটা হচ্ছে আমাদের বেস থেকে আমার ছাদের টপ পর্যন্ত 7 ফিট, মানে আমার শর্ট কলাম যেটা হবে, শর্ট কলাম। ফ্লোরের টপ পর্যন্ত। ফ্লোরের টপ হচ্ছে 7 ফিট। 7 ফিট। এটার নিচে হচ্ছে এখানে আমার আবার বিম হবে, মানে বিম সহ স্যার। বিম এখানে আছে 24 ইঞ্চি। 24 ইঞ্চি থেকে আমরা 7 ইঞ্চি। আচ্ছা, এখন কথা হলো যে পাইল ক্যাপের ক্ষেত্রে বা ব্যাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, সেটা হলো এই কলামের বা শেয়ার ওয়ালের সেন্টার। সেন্টার। ব্যাসের উন্নত যাই হোক একটু কম বেশি হতে পারে, সেন্টার কখনোই কম বেশি কম বেশি করা যাবে না। হবে না, করা যাবে না। এই সেন্টার একেবারে 100% অ্যাকুরেট করতে হবে। আর এই ভার্টিক্যাল বারের যে লেগ বলে এটাকে, জি এই লেগটা খুব ইম্পর্টেন্ট। জি স্যার। এই যে এটাকে বলা হয় লেগ, এগুলা জি স্যার, এগুলো লেগ কত করে দেওয়া আছে? 1 ফিট 3 ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি আছে স্যার। 1 ফিট 3 ইঞ্চিগুলো সবগুলোতেই এই লেগগুলো খুব ইম্পর্টেন্ট। স্যার বেজের মাটাম আছে এখানে, এই যে বেজের মাথাম, 10 ইঞ্চি আছে। বেজের ক্ষেত্রে মাথাম একটু বড় দেওয়া হয় সাধারণত। আর এই যে পাইল ক্যাপ যেটা থাকে, পাইল ক্যাপের রড অনেক সময় ভুল করে মিস্ত্রিরা কি করে, এটা ভেঙে সোজা করে দেয়। সোজা করে। এটা কখনোই নিচে ডাউন করে দেওয়া যায় না, দরকার হলে সোজা উপর দিকে রাখতে হয়। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন। আর উনি মিঠু সাহেব বেশ ভদ্র মানুষ, সময় দিল আজকে, ধন্যবাদ আপনাকে। আলামিন সাহেব, আপনিও সময় দিচ্ছেন ভিডিওতে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।